হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, আর এই রেসিপিটি হচ্ছে কচুর ডাঁটা চেকসি বা ঘন্ট। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সবুজ, সতেজ এবং খুবই লোভনীয় খাবার। আসলে গলা চুলকানোর ভয়ে আমরা সত্যি অনেকটা পিছিয়ে যাই, কিন্তু আসলে এই কচু শাক যে কতটা গুণ এবং কতটা ভালো লাগার একটা জিনিস, কম বেশি সবাই এটা রান্না করতে পারেন এবং সত্যি খুবই এনজয় করে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কচুগুলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, একটুও পানি দেব না। ঢাকনার ওপর দিয়ে কতটা সবুজ লাগছে এবং দেখতে ভালো লাগছে। আসলে বন্ধুরা, কিছু কিছু সবজির প্রতি সত্যি খুবই আকর্ষণ হয় মাঝে মধ্যে, আর সেটা কচু শাক। এটা বারবার খেলেও খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, একটু প্রসেসিং করে যদি এ ধরনের সবজিগুলো খাওয়া যায় তাহলে সত্যি শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, ফ্রেশ থাকে, পেট ঠান্ডা থাকে, চোখ ভালো থাকবে। আয়রনের ঘাটতি থাকলে আজই ট্রাই করুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কচু শাকগুলোকে আমি পানি ঝরিয়ে নিলাম। আপনারা চাইলে পানিটা রাখতেও পারেন। আমার গলা চুলকানারও একটু ভয় আছে, এজন্য আমি পানিটা ঝরিয়ে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি 1 কাপের মতো দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে কচুর ডাঁটাগুলো অ্যাড করব। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব, যাতে সুন্দর সফট হয়ে যায় এবং খেতেও হয় সেই দুর্দান্ত। তো বন্ধুরা, কচুর ডাঁটা, শাক, পাতা কোনো কিছু ফেলার না, এই একটা মাত্র সবজি যার গোড়া থেকে মাথা পর্যন্ত সব কিছু খাওয়া যায়, শুধু একটু প্রসেসিং করে খেতে হয়। তাহলে সত্যি খুবই লোভনীয় এবং ভালো লাগার একটা সবজি। তো যাই হোক, আমার আজকের রেসিপি ভালো লাগলে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এনজয় করবেন, একটু শেয়ার দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষের পথে। এখন আমি এখানে অ্যাড করব 2 ফালি লেবুর রস। আর লেবু রসটা দিলে সত্যি ফ্লেভারটা আসবে অনেক সুন্দর এবং গলা চুলকানোর কোনো চান্সই থাকবে না। তো আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন, কতটা মজার হয় খেতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।